নদী ভাঙ্গন আমাদের দেশের একটি অতি প্রাচীন এবং ভয়াবহ সমস্যা। প্রাকৃতিক দুর্যোগের এদেশে বন্যাকে দুর্যোগ হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হলেও কৃষিজীবী সাধারণ মানুষের কাছে নদী ভাঙ্গন এক নম্বর প্রাকৃতিক দুর্যোগ, যা 12 মাস ধরে নানা গতিতে চলে। আর বাংলাদেশের মোট আয়তনের প্রায় 80% নদ নদী। দেশের অন্যতম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা, বিভিন্ন ছোট বড় নদ নদী রয়েছে, তবে এগুলোর সংখ্যা প্রায় 300টির অধিক। এসব নদ নদী তটরেখার দৈর্ঘ্য প্রায় 24,014 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে নদ নদীগুলোর ভাঙ্গনে প্রতি বছর লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, আর এতে করে বাড়ছে আশ্রয়হীন পরিবারের সংখ্যা। বাংলাদেশের নদী ভাঙ্গন প্রলয়ঙ্করী দুর্যোগের মতোই একটি বিপজ্জনক, ক্ষতিগ্রস্ত লোকজনের অবস্থা। আসলে দিনের পর দিন নদীগুলো ভাঙ্গনের ফলে অনেকেই হারিয়ে ফেলছে তার বসত বাড়িগুলো, কিন্তু দুঃখের বিষয়, চাইলেও তারা আর এই বসত বাড়িগুলো দেখতে পারে না। যুগের পর যুগ যারা যেখানে বসবাস করত, এক নিমিষেই সে স্মৃতিগুলো যেন হারিয়ে যেত মানুষের মাঝ থেকে। তবে অনেকেই তাদের ভিটার নদীর কিনারে এসে মাথায় হাত রেখে কান্না করে, তবুও ফিরে পাওয়া যায় না আর সেই আগের দিনগুলো, বা ফিরে পায় না তাদের বস্তি ভিটাগুলো, একেবারেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু কিছুই করার নেই। নদী ভাঙ্গন সরকার অনেক ব্যবস্থা নিলেও সেটা আটকাতে পারতেছে না। তবে সরকার যদি ঠিকমতো ব্যবস্থা নিত, অবশ্যই নদী ভাঙ্গন রোধ করা যেত। তবে একটা জিনিস আমরা ঠিকই লক্ষ্য করতে পারি, নদী ভাঙ্গনের ফলে পুরো এলাকা গায়েব হয়ে গেলেও মানুষগুলো ঠিকই মানুষে থাকে। তাদের ভিতর দুঃখ কষ্ট হাজারো কেলেদ নিয়েও তারা হাসি মুখে ঘোরাফেরা করে। তবে মানুষ দিনের পর দিন সব কিছু হারিয়ে যেন নিঃস্ব হয়ে যাচ্ছে। তবে আমরা যারা নদী ভাঙ্গন এলাকাগুলো দেখিনি, তারা কখনোই আমরা বুঝতে পারবো না আসলে নদী ভাঙ্গার যে কীরকম একটা কষ্ট থাকে। আমি স্বচক্ষে দেখেছি, আমি বুঝতে পারি। আসলে যার ভিটা যায় সেই বোঝে কতটা কষ্ট লাগে। তবে মানুষ অভ্যাসের দাস, কষ্ট পেলেও সহ্য করে নিতে হয়, এইখানে কিছু করার নেই। আর চাইলেও কেউ এই নদী ভাঙ্গন বন্ধ করতে পারে না, তাই সবাই হাল ছেড়ে দিয়ে নিজেদের বসত ভিটা নিয়েই মুশকিলে পড়ে যায়। তবে মানুষের মনে একটাই কষ্ট থাকে, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেখানে তারা সময় ব্যয় করেছিল, যার মায়া আটকে ছিল, যেখানে মানুষ সময়ের পর সময় কেটে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, একটা সময় মানুষ সেই জিনিসটা আর চাইলেও দেখতে পারবে না। তবে বাংলাদেশের এটাই মেন সমস্যা। যারা নদীর কিনারে বসবাস করে তাদের যেন সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হয়। কখন নদী ভেঙে যায়, কখন বা তাদের বসত ভিটাগুলো হারিয়ে যায় কোনো এক অতল গহ্বরে, আর ছন্ন ছিন্ন হয়ে যায় তাদের সব স্মৃতিগুলো। কিন্তু মানুষ চাইলেও সেগুলো থেকে ফিরে আসতে পারে না, বা চাইলেও এটা রুখে দাঁড়ানো সম্ভব না। তাই মানুষ কষ্ট নিয়েই বেঁচে থাকে, কষ্টের মাঝেই সুখ খোঁজে। কারণ ওই যে দুঃখ করলে দুঃখ আরও বাড়ে, অতএব দুঃখকে সুখের মাঝেই পরিণত করে নাও, তবেই সুখ মিলবে তোমার কপালে। এটাই হচ্ছে কথা। মানুষ সময়ের পর সময় এরকম কষ্ট পেতে পেতে একটা সময় কষ্টগুলোকেই সুখে রূপান্তরিত করে নেয়। তবুও এত কিছুর পরেও মানুষ সুখে থাকতে চেষ্টা করে, সুখে থাকে, সবার মুখেই হাসি থাকে, এটাই ভালো লাগে। তো ঠিক আছে, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।